ওকে, তো এখন আমরা কথা বলবো দেবের মাচ অ্যান্টিসিপেটেড মুভি, বলা যায় যে এই 2024 সালের সবচেয়ে বড় বিগেস্ট রিলিজ দেবের খাদানের টিজার নিয়ে। তো কেমন লাগলো এই খাদানের টিজার, সেটা নিয়ে আজকে কথা বলবো। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, লাস্ট অব্দি নিশ্চয়ই দেখো। তো এক কথায় যদি বলি টিজারটা কেমন লাগলো, তো এক কথায় টিজারটা টপ নচ ছিল, এক লেভেল উপরে। খাদানের টিজারটা দেখে বেশ ভালো লাগলো এবং বেশ একটা স্যাটিসফ্যাকশন পেলাম। বাংলাতেও এরকম ধরনের এবং এই লেভেলে কাজ হচ্ছে দেবের হাত ধরে। আমরা সবাই যেমন জানি যে খাদান একটা কয়লা খনির ব্যাকড্রপে বেস্ট ফিল্ম হতে চলেছে। তো এখানে দেবের লুকটাও বেশ ইন্টারেস্টিং এবং ইউনিক ছিল, যেটা দেখতে বেশ ভালো লাগছে এবং দেবকে বেশ মানিয়েছেও এই লুকটাতে। দেবের কস্টিউম, দেবের হাঁটা চলা, স্পেশালি দেবের অ্যাকসেন্টটা, যে অ্যাকসেন্টে দেব কথা বলছে এই মুভিতে, সেটা শুনতে বেশ ইন্টারেস্টিং ও বেশ ভালো লাগছে। এবং এখানে আমরা কিছুটা পোর্শনে যিশুকেও দেখতে পাই একটু অন্য রকমের ভিন্ন রোলে, হাতে তবলা নিয়ে, সেটা বেশ ইন্টারেস্টিং লাগছে। ফুল মুভিটা দেখার সময় অ্যাকচুয়ালিতে তার রোলটা কি এখানে তো অ্যাজ কিছু বোঝা গেল না। টিজারটাতে দেখে মনে হলো যে দেব এবং যিশু একসাথেই কাজ করছে, বাট অ্যাকচুয়ালিতে কি পুরো মুভিটা তো সেই রকম থাকে নাকি অন্যরকম কিছু থাকে, যিশুই একসময় গিয়ে ভিলেন হয়ে যায়, সেটাই দেখার হবে। তো এখানে যদি কথা বলি প্রথমে টিজারের ইন্ট্রোটা নিয়ে, সেটা টপ নচ ছিল। যেভাবে কয়লার খনিটাকে দেখানো হয়েছে এবং যে স্কেলে দেখানো হয়েছে, এরপর একটা ব্লাস্ট হচ্ছে এবং একটা এরিয়াল ড্রোন ভিউ শট, সেটা দেখতে ডোপ লাগছিল এক কথা। এবং যে গ্র্যান্ডার নিয়ে মুভিটাকে শ্যুট করা হয়েছে, সেটা বোঝাই যাচ্ছে পুরো টিজারটাতে। পুরো টিজারটার মধ্যে একটা রিচনেস এবং একটা প্রিমিয়ামনেস সেটা খেয়াল করা যাচ্ছে এবং এর লুক অ্যান্ড ফিল তো অন্য লেভেলে ছিল, নো ডাউট। খুব ইন্টারেস্টিং এবং ভালো লাগছে দেখতে এই লুক অ্যান্ড ফিলটা। এখানে কিছু অ্যাকশন সেট পিসেসও আছে, যেগুলো খুব ইন্টারেস্টিংলি কোরিওগ্রাফ করা হয়েছে, যেটা দেখতে বেশ ভালো লাগছে এবং বেশ মানিয়েছে। এবং এখানে এইটুকু টিজারের মধ্যে দেবের একটা সিগনেচার স্টেপ দেওয়া হয়েছে, সেটা হলো একটা বড় সাইজের হাতুড়ি নিয়ে দেব প্রত্যেকবারই তার হাতে সেটাকে রোটেট করে, অর্থাৎ ঘোরায়। এবং একটা সিন আছে যেখানে ট্রেন আসছে সামনে থেকে এবং একটা বাইক নিয়ে দেব এবং তার পিছনে যিশু সেনগুপ্ত বসে আছে এবং বাইক নিয়ে সে ট্রেনটার দিকে ধেয়ে যাচ্ছে এবং একসময় সেই ট্রেনটাকে ক্রস করে একটা হাতুড়ি দিয়ে সেই ট্রেনটার দরজাটা ভাঙছে, যার ভিতরে নো ডাউট কয়লা আছে, সেটাকে বের করার জন্য। তো ওই সিনটাও বেশ ডোপ ছিল। তো এটা তো জাস্ট টিজার ছিল, এখানে অ্যাজ সাচ বেশি কিছু দেখানো হয়নি এবং রিভিল করাও হয়নি, বিকজ এর এখনো পুরো ট্রেলার আসা বাকি আছে এবং সেই ট্রেলারে নো ডাউট আরও অনেক সারপ্রাইজ এলিমেন্ট থাকবে। তার জন্য টিজারে অ্যাজ সাচ তেমন কিছু দেখানো হয়নি। পুরো ট্রেলারটা আসলে নো ডাউট বেশ ভালো একটা জিনিস আমরা দেখতে পাবো এবং তার জন্য আমাদের কিছুদিন একটু ওয়েট করতে হবে খাদানের ট্রেলারের জন্য। এবং এখানে দেবের কিছু ডায়লগ আছে, যেগুলো দেবের মুখ থেকে শুনতে বেশ ভালোই লাগছে এবং এখানে ডায়লগ ডেলিভারিগুলো বেশ ভালোভাবেই করেছে দেব। এবং কিছু এমন ডায়লগ আছে যেগুলো সিঙ্গেল স্ক্রিনে নো ডাউট সিটি এবং হাততালির কোলাহল ফিরিয়ে আনবে ফর শিওর। এক কথায় আমার টিজার লেভেলে টিজারটা খুবই ভালো লেগেছে। দেখা যাক যে খাদানের ট্রেলারটা কেমন হয়। তো তোমাদের কেমন লাগলো খাদানের টিজারটা, সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানিও। স্পেশালি দেব ফ্যান্সরা কতটা এক্সাইটেড সেটা জানি। আর তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।